বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত পাটপুর এলাকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে অবস্থান বিক্ষোভে শামিল হলো কতুলপুর ব্লক জমিয়তে উলামা। এই সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। বিক্ষোভ মঞ্চ থেকে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামগণ বক্তব্য রাখতে গিয়ে বলেন, এশার প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে সংখ্যালঘু ও সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। যথাযথ যাচাই বাছাই ছাড়াই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া গণতন্ত্রের পরিপন্থী বলেও তারা দাবি করেন। বক্তারা অবিলম্বে এ ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি বন্ধ করার পাশাপাশি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত যোগ্য ভোটারদের নাম তালিকায় পুনর্বহাল রাখারও দাবি তুলে ধরেন তারা। সাধারণ মানুষকে কতুলপুর জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে বার্তা হলো যে আপনারা বিতস্তত হবেন না, হতাশ হবেন না। আপনারা এখানকারই মানুষ, আমরা এখানকারই মানুষ। আমরা এখানে আমাদের পূর্বপুরুষরা বিগত কয়েকশো বছর ধরে বসবাস করছেন। অতএব যদি কোনো বৈধ নাগরিকের ভোটার অধিকার হরণ করা হয়, ছিনিয়ে নেওয়া হয়, তাহলে আজকে কতুলপুর জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে যেই উদ্যোগ নেওয়া হয়েছে, প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা সৃষ্টি করব। এটা তো নির্বাচন কমিশনকে ভাবা দরকার। মানুষকে কিভাবে পেরেশানি করলে, ওয়ার্কলোড দিলে একটা মানুষ তার জীবনকে জীবন বলে মনে করেন না, জীবনকে তুচ্ছ মনে করে তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। একটা মানুষকে এইভাবে পেরেশান করা, এইভাবে হেনস্থা করা একদম ঠিক নয়। এবং এত তাড়াহুড়োর কি আছে? সুষ্ঠুভাবে, শান্তিভাবে এবং কোনো মানুষকে পেরেশান না করে শান্তির সাথে যাতে বিএলওরা এবং সাধারণ মানুষ, সাধারণ নাগরিক ভালোভাবে এই কাজে অংশ নিতে পারে, তার জন্য তো ব্যবস্থা করে দেওয়া দরকার। এর পূর্ববেশার হয়েছে, কিন্তু মানুষ এই রকম পেরেশানির মধ্যে পড়েনি, বিপদের মধ্যে পড়েনি। সরকার তারা জনপ্রতিনিধি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে মানুষের কোন মানুষ মারা গেছেন এবং কোন মানুষ স্থানান্তরিত হয়েছে তাদের ডিটেলসগুলো নির্বাচন কমিশনকে জানিয়ে একটা সুষ্ঠু তালিকা এবং সুষ্ঠু তালিকা প্রকাশ করেছিল। তো ওই রকমই নির্বাচন কমিশনের কাছে আমরা আশা রাখবো, আপনারা এসআইআর করুন, এতে মানুষের কোনো বাধা নেই, কিন্তু সেটা সুষ্ঠুতার সাথে এবং মানুষকে পেরেশান না করে, মানুষকে অসুবিধার মধ্যে না ফেলে।